আওয়ামী লীগ সরকার মোদী কর্তৃক নিয়োজিত সরকার। আমরা স্বাধীনভাবে থাকতে চাই, গোলাম হিসেবে থাকতে চাই না। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময়ে বাংলাদেশের মুসলমানদেরকে মোদীর কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। এদেশের মুসলমান স্বাধীন নয়, সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে। সব জায়গায় র, আপনি যান মিডিয়ায় সেখানে র বসা, আপনি যান প্রাইম মিনিস্টারের কার্যালয় সেখানে র বসা। তারাও এদেশের নাগরিক নয়, এরা এদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। আগামী বুধবারের মতো সরকার যদি দোষীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে, এমন কর্মসূচি দিবে যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না, মুজিব দালাল রাখে না। দুই সহোদর ভাইকে বেঁধে রেখে সারা রাত নির্যাতন করে অবৈধভাবে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে, অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই, তারা কাজ করতেছিল। কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নাই। এমনকি মিডিয়ায় আমরা যা দেখতেছি, মনে হয় যেন এদেশে মিডিয়ার নাই, ভারত পরিচালিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে। সব জায়গায় তো ভারত, কে এমপি হবে, কে মিনিস্টার হবে, কার চাকরির পদোন্নতি কখন হবে, কোন জায়গায় হবে, এ তো আমাদের দেশ নির্ধারণ করে না। আজকে আমরা কি দেখেছি? শ্মশান পূজা নাঙ্গা তলোয়ার নিয়ে করা হচ্ছে, নাঙ্গা তলোয়ার নিয়ে। শ্মশান পূজা তলোয়ার নিয়ে করা হয়, এর ধর্মীয় ব্যাখ্যা আমরা চাই। যদি ধর্মীয় ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমরা মনে করব এর উস্কানি, এবং যারা এর পক্ষে নিউজ করেছে তারাও এদেশের নাগরিক নয়, এরা এদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। মন্দিরে যারা আগুন দিয়েছে, আপনিও তদন্ত ভিত্তিক তাদেরকে বিচার করেন, আমরা এটাও দাবি করছি। আর যারা অবৈধভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে, বাংলার জমিয়ে তাদের বিচার করতে হবে। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময়ে বাংলাদেশের মুসলমানদেরকে মোদীর কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। এদেশের মুসলমান স্বাধীন নয়, সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে। আজকে ঢাকা ইউনিভার্সিটি, ডানকি ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল। সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারবে না, ইফতার করতে পারবে না, সেখানে পূজা চলবে, মঙ্গল শুভ যাত্রা চলবে। এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না, মানতে ইনশাআল্লাহ। সব জায়গায় র, আপনি যান মিডিয়ায় সেখানে র বসা, আপনি যান প্রাইম মিনিস্টারের কার্যালয় সেখানে র বসা, আপনি যান সব জায়গায় সেখানে সব র। তাহলে কেন এই দেশটাকে স্বাধীন করেছিলাম? আমরা স্বাধীনভাবে থাকতে চাই, গোলাম হিসেবে থাকতে চাই না, গোলাম হিসেবে আসতে চাই না। বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না। যদি সরকার আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে, এমন কর্মসূচি দিবে যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না, মুজিব দালাল রাখে না। আমি মনে করি এই সরকার জনগণের সরকার নয়, বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার মোদী কর্তৃক নিয়োজিত সরকার। কাজে মোদী কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না, দেখবে না ইনশাআল্লাহ। আমি বলবো আওয়ামী লীগ সরকার, আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই ভারতের গোলামি করবে না, করতে পারে না ইনশাআল্লাহ।